সুন্দর দেখতে। এরকম বন্ধুরা মিষ্টি মিষ্টি লাগছে, কি ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে মাছ মাংস কোনোটাই করছি না, আজকে একদম অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছে। এই দেখুন বন্ধুরা, আঙুর ফল যেটা দিয়ে আমরা কিশমিশ তৈরি করে থাকি সাধারণত, আজকে সেটা আমি আমার রান্নাঘরে করে দেখাবো। তো দেখুন আঙুর ফলটা কত সুন্দর দেখতে, একদম সবুজ। এই সবুজ দেখে কিন্তু আনতে হবে, এই রকমটাই লাগবে কিশমিশ বানানোর জন্য। এই দেখুন, তো বন্ধুরা এবার চলে যাই রান্নাঘরে গিয়ে বাকি কাজগুলো করব। বন্ধুরা এই দেখুন আঙুর ফলের এই থোকাটা কি দারুণ লাগছে দেখতে। অস্মিতা শুধুই বায়না করে কিশমিশ খাবে, ওর বাবা প্রায় কিনে এনে দেয়। সবসময় বাজারের কিশমিশ খাওয়া তো স্বাস্থ্যকর হয় না, এখন তো আঙুর ফলের সময়, তাই আপনার দাদা বললো বাড়িতেই করে দাও না অস্মিতাকে কিশমিশ, তাই ভাবলাম করেই দিই। আর আমাদের এখানে আঙুর ফলের কিলো হচ্ছে 100 টাকা, এখানে আমি 2 কিলো আঙুর ফল নিয়েছি, অনেকটাই হবে। বন্ধুরা আপনারা যারা সচরাচর সবসময় আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে আঙুর ফল কত করে কিলো। তো সবাইকে বলছি বন্ধুরা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এবার আমি আঙুর ফলগুলো ছাড়িয়ে নেব। সুন্দর দেখতে, এরকম সবুজ সবুজ দেখে নিতে হবে, আর এরকম লম্বা লম্বা নিলে কিশমিশটাও লম্বা লম্বা হবে। এই যে বন্ধুরা দেখুন খুব সুন্দর করে বেছে নিয়েছি সবগুলো। এবার আমি এগুলো খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। বন্ধুরা এই দেখুন এই যে একটা আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িটা বসিয়ে দেবো উনুনে। এর ভেতরে দিয়ে দেবো জল। বন্ধুরা এই দেখুন এই যে হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি, অনেকটাই কমা রেখে আমি জলটা দিয়েছি, পুরো হাঁড়িটা আমি ভরে দিইনি। দেখুন এই যে আমি এরকম একটা থালা নিয়েছি, এই যে ছিদ্র ছিদ্র থালা, এটা তো সবার বাড়িতেই থাকে এরকম থালা। তো আমি এটা নিয়ে নিয়েছি, এটা আমি এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি হবে, নিচে থেকে জলটা উপরে এসে লাগবে না, শুধু ভাপটাই উঠবে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। ওদিকে আমি জলটা ফুটতে দিয়েছি, আর এদিকে আমি আঙুর ফলগুলো থালার উপরে বিছিয়ে নেব। এতগুলো কিন্তু একবারে ধরবে না, আমার 2-3 বার করে দিতে হবে, অল্প অল্প করে আমি সেইভাবে বিছিয়ে নেব। জল থেকে দেখুন এই যে ভাপ বেরোনো চালু হয়ে গেছে, আমি বসিয়ে দেবো আঙুর ফলের থালাটা। এই যে বসিয়ে দিয়ে যে ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। বন্ধুরা যে চাপাটা খুলে নিচ্ছি, কত সুন্দর হয়েছে, জলের ঢাকুটে একদম ফেটেও যায়নি, আবার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যে ভাপে কালারটা চেঞ্জ হয়ে গেছে, নরম নরমও হয়ে গেছে। দেখুন গরম তো।
যে আমি আরেকবার বসিয়ে দেবো। বন্ধুরা আমি এই যে লাস্ট বার দিয়ে দিচ্ছি। আমি একবার করে আঙুর ফল সিদ্ধ হতে দিয়েছি। এটা 6 মিনিট করে আমার টাইম লেগেছে। তো বন্ধুরা এবার চলে যাচ্ছি রোদ্রে শুকাতে দিতে। তো চলুন। তো দেখুন বন্ধুরা, এই যে আমি একটা পাটি পেতে নিয়েছি এখানে, আর একটা সাদা পাতলা কাপড় এই যে বিছিয়ে দিয়েছি। এবার আমি আঙুর ফলগুলো এরপর দিয়ে ছড়িয়ে দেবো, এক একটা করে দেব। এখানে কিন্তু আমাদের যতক্ষণ সূর্য থাকবে আকাশে ততক্ষণই রোদ থাকে, সারাক্ষণ রোদ থাকে এখানে। আমি এইভাবে এক একটা করে বসিয়ে দেব। এটা এমনভাবে দিতে হবে যেন একটার গায়ে একটা না লেগে যায়, তাহলে সকালে কিন্তু এটা ভেঙে যাবে তুলতে গেলে। এর জন্য ফাঁকা ফাঁকা করেই দিতে হবে। তো বন্ধুরা হয়ে গেছে দেখুন, আমি এক একটা করে বিছিয়ে দিয়েছি। তাহলে ফিরে আসছি বিকালবেলায়, দেখাবো কেমন হয়েছে। এখন প্রচণ্ড রোদ, দাঁড়াতে পারছি না, চলে যায়। বন্ধুরা এই যে কিশমিশগুলো এখনো হয়নি, আরও 1-2 দিন রোদ হবে। একদিনও হবে না মনে হয়, 2 দিন লাগবে। এই যে এরকম হয়েছে। এবার এগুলো আমি তুলে নেব আজকে। বন্ধুরা আমি এইভাবেই নিয়ে যাচ্ছি, কাপড়ের মধ্যে করে নিয়ে রাখবো। এটা ঘরেও আমি ছড়িয়ে রাখবো, আবার কালকে রোদ্রে দেবো। এটা একভাবে গুছিয়ে তুলে রাখা যাবে না, এভাবে বাড়ি নিতে হবে, তাই আমি গুছিয়ে নিচ্ছি। কি তুলতে যাচ্ছি আমরা? বলো কি তুলতে যাচ্ছি? কিশমিশ। এই যে বন্ধুরা আমি এখানে রোদ্রে দিয়ে রেখেছিলাম। প্রথমে তো দেখেছিলেন কাপড়ের পরে দিয়েছিলাম, ওখান থেকে যখনই জল ঝরে গেছে তখনই আমি যে কুলোর পরে উঠিয়ে দিয়েছি। আর কুলোর পরে দিলে তাড়াতাড়ি শুকায়। দেখুন কত সুন্দর হয়েছে, শুকিয়ে গেছে, একদম কিশমিশে পরিণত হয়ে গেছে। আর এদিকে তো অস্মিতা কিশমিশ এত ভালো খায়, ওর যে এত খুশি লাগছে। চলো এবার তুলে নেবো। আর আকাশে আজকে একটু মেঘ মেঘও হয়ে গেছে। চলো তবে বন্ধুরা এবার তুলে নিই, দেখি কতগুলো হয়েছে। আমার বেবি কত কাজ করে দেয় অস্মিতা আমাকে, সব কাজে হেল্প করে অস্মিতা আমাকে। বন্ধুরা দেখুন 2 কিলো আঙুর ফল শুকিয়ে এই কটা কিশমিশ হয়েছে। তাহলে বাজারে কেন কিশমিশের এত দাম হবে না বলুন তো? এই জন্যই এত দাম বাজারে। আর অস্মিতা ওইটাই বেশি ভালো খায়। খাবে তো না? নাও আমি একটা খেয়ে দেখাই কেমন মিষ্টি। বন্ধুরা কিশমিশটা এত মিষ্টি কারণ এখন আর আঙুর ফল তো পাকা হয়, ওর জন্য মিষ্টিও হয়। তার জন্য যে কিশমিশটা আরও শুকিয়ে আরও মিষ্টি হয়ে গেছে, খুবই মিষ্টি লাগছে, মনে হচ্ছে চিনি দিয়েছি এর মধ্যে। অস্মিতা দেখুন খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। বন্ধুরা মিষ্টি মিষ্টি লাগছে, কি ভালো লাগছে। আরে কি ভালো লাগছে। বন্ধুরা কিশমিশটা পুরো আমি 2টো রোদ দিয়েছি, পুরো কড়া রোদ দিয়েছি 2টো। আর আজকে যে দুপুরবেলায় নিয়ে আসলাম পুরো 2.5 দিন রোদ্রে দিয়েছি, তবে খুব ভালো করে শুকিয়েছে।
দেখুন এভাবে শুকালে কিন্তু অনেকদিন করে রাখা যাবে, আর একটু মাঝে মাঝে হবে তাহলে আরো বেশি দিন রাখা যাবে, একবার অনেক করে অনেক দিন খেতে পারবেন। বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা টাটা, বাই বাই।